আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আশা করি সবাই ভালো আছেন। সুপ্রিয় দর্শক, আমি এখন যে ফার্মে দাঁড়িয়ে রয়েছি, এই ফার্মটির নাম হচ্ছে ম্যাকডুবি এগ্রো ফার্ম। তো আপনারা দেখতেই পাচ্ছেন আমার পিছনে রয়েছে অসংখ্য সুন্দর সুন্দর উন্নত জাতের ছাগল। এই ফার্মে রয়েছে আপনার তোতাপুরি, হরিয়ানা, সিরোহী, তারপর যমুনাপাড়ি, বয়াল সহ পাকিস্তানি উন্নত জাতের সকল ছাগলই এই ফার্মে রয়েছে। তো সুপ্রিয় দর্শক, আপনারা যারা এই উন্নত জাতের ছাগলের খামার করবেন চিন্তাভাবনা করতেছেন, তো তারা আসলে কীভাবে এই ছাগলের খামার শুরু করবেন এবং এগুলো কীভাবে লালন পালন করবেন সেই সম্পর্কে সম্পূর্ণ বিস্তারিত আজকে আমি আপনাদের সামনে তুলে ধরবো। আর আমি আপনাদের সাথে যার মাধ্যমে জানানোর চেষ্টা করব, উনি হচ্ছে কবির ভাই। উনি দীর্ঘ 4.5 বছর যাবত এই ফার্মের সাথে জড়িত এবং উনি এগুলো সফলতার সাথে দেখাশোনা করতেছেন। তো ভাইয়ের কাছ থেকে আমরা আপনাদেরকে জানাবো এই ছাগল লালন পালন সম্পর্কে সম্পূর্ণ বিস্তারিত, এবং আপনাদেরকে আমরা এই ছাগলের জাতগুলো চিনাবো যে কোনটা কী জাতের ছাগল। তো দর্শক চলুন আমরা প্রথমে আপনাদেরকে খামারটি দেখাই, তারপর আমরা কবির ভাইয়ের সাথে কথা বলবো। আসসালামু আলাইকুম কবির ভাই, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম ভাই, ভালো আছি। ভালো আছেন আপনারা? জি আলহামদুলিল্লাহ ভালো আছি। তো কবির ভাই, জি ভাই, আমরা তো আসলে এই ফার্মে দেখলাম অনেক কিছুই আছে। তো এর মধ্যে দেখতে পেলাম যে আসলে ছাগলের একটা সেক্টর, এখানে প্রায় সব জাতের উন্নত জাতের ছাগল আমরা দেখতে পেলাম। তো আসলে এই ছাগলের খামারটা কতদিন যাবত এখানে শুরু? ছাগলের খামার মোটামুটি 3 থেকে 4 বছরই, 3 বছরই ধরতে হবে খামারের শুরু আমাদের। তবে ইনশাল্লাহ ছাগলের একটা ওই পরিচালনা প্রধান হয়েছে, ছাগলের পরিচালনাটাই প্রধান। জি, ছাগলের 1 নম্বর অসুখ হয়েছে ঠান্ডা পিপিআর। এই পিপিআর রোগ থেকে যদি মুক্ত থাকতে তাহলে ইনশাল্লাহ আপনি ডেভেলপ হইতে সক্ষম। মানে ছাগলের প্রধান সমস্যা হচ্ছে পিপিআর। যে পিপিআর থেকে বাঁচাতে হবে সে ছাগল পালনে সফল হবে। আচ্ছা, তো প্রথমে এই খামার কয়টা ছাগল দিয়ে শুরু করছিল যাত্রাটা? তখন আমাদের মোটামুটি ছাগল ছিল 20 থেকে 22টা। 20 থেকে 22টা, জি। আর এখন এই খামারে ছাগল আছে কত? আমার 100-র উপরে আছে খালি ছাগল। 100-র উপরে? জি। আচ্ছা, এই খামারে কি কি জাতের ছাগল আছে? আমার ছাগল আছে পাকিস্তানি আছে, হরিয়ানা আছে, বয়াল আছে, তোতাপুরি আছে, তারপরে যমুনাপাড়ি আছে। যমুনাপাড়ি? জি। যমুনাপাড়ি শুধু যমুনাপাড়ি না যমুনাপাড়ি হাঁসা আছে? না না, যমুনাপাড়ি আছে শুধু। জি, ছাগল খাসি তোতাপুরি বলতে যেটা একটা আছে শুধু তোতাপুরি, তোতাপুরির মধ্যে 2-3টা জাত আছে। তো এর মধ্যে কি তোতাপুরি অরিজিনালটা যেটা ওটা আছে 100%? 100% নাই। 100% না না। আচ্ছা, তার মানে 90% যেটা তোতাপুরি ওইটা আছে। জি। আর কবির ভাই? জি ভাই বলেন। তো এগুলো তো উন্নত জাতের ছাগল, বাইরের ছাগল, তো আসলে এগুলোকে লালন পালন করা হচ্ছে কিভাবে? এগুলা মা হইলে ভালো হয়, বাবা মা দুইটা যদি ভালো হয়, এখানে দেখা যাচ্ছে ডেভেলপ হইতে আপনার বেশি দিন সময় লাগবে না। আর যদি আপনি কিনে শুধু খাসি কিনলেন, বিক্রি করলেন, ওই এক সেকশন। আর যদি মনে করেন যে আমি মা এবং বাবা একজন থাকবে, বাবা আর মা 10টা থাকুক না কেন, এখান থেকে আমি প্রোডাকশনের মাধ্যমে আমি আগায় যেতে চাই, তাহলে মোটামুটি মনে ভালো হয়। এখানেও নার্সারিটা সুন্দর হইতে হবে, তাদের খাওয়া দাওয়ার ব্যাপারও দেখার জন্য অগ্রগতি থাকতে হবে সব সময়ের জন্য, তাহলে আপনি ডেভেলপ হইতে ইনশাল্লাহ বেশি সময় লাগবে না আর কি। আচ্ছা, এগুলো আপনার বাচ্চা কয়টা করে দেয়? আমাদের বাচ্চা কোনো ছাগলে 3টেও দিয়েছে, 2টেও দিয়েছে, 1টাও দিয়েছে, 4টেও দিয়েছে। উন্নত জাতের ছাগল 4টা বাচ্চা দিচ্ছে? কি জাতের? বয়েলের 4টে করে বাচ্চা দেয়। এই বয়াল যেটা, এটা 4টা করে বাচ্চা দেয়? 4টেও দিয়েছে। মানে 4টা দিয়েছে? জি। সাধারণত দেয় কয়টা বয়াল? আসলে এটা তো স্পামের পর সব কিছু বলতে হবে, স্পাম আর ওপাম, যেহেতু অনেক সময় আছে কি জাতের পরও নির্ভর করে। মা ভালো বাবা ভালো হইলে সেখানে বাচ্চাটা আশা করা যায় সুন্দর হবেই। আচ্ছা, এটা চিন্তাধারা। তখন অনেক সময় 4টে মিস, আপনার 3টে মিস নাই। আচ্ছা, বয়ালের 3টা মিস নাই? না।
আচ্ছা, তাহলে তো বয়াল তো অনেক ভালো বাচ্চা দেয়। জি, তবে বয়ালগুলো এইগুলো হয় কি মাংসর দিকে সব থেকে উন্নত মানের, ছাগলগুলো ছোট হয়। বয়ালের মাংস অনেক উন্নত মানের। হ্যাঁ, যেমন দেখেন এই যে পাঠাটা আমার দেখা যাইতেছে, পাঠাটাগুলো এই স্বাস্থ্যটাই বিশাল স্বাস্থ্য, এর থেকে আরও কমাই রাখতে হবে। একে কোনো বীজ দেওয়ার জন্য রাখা হয়েছে, প্রোডাকশনের জন্য। তা হ্যাঁ, তারপরে দেখেন স্বাস্থ্য ওর থেকে, ওর যিনি মানে ওর বাচ্চাগুলো আছে অনেক স্বাস্থ্যবান, অনেক স্বাস্থ্যবান। ভাই মাশাআল্লাহ, আমরা খুব বড় সড় একটি পাঠা দেখতে পাচ্ছি। এটা আসলে কি জাতের পাঠা ভাই? এটা তুতাপুরি। তুতাপুরি? জি। এটা কি 100% তুতাপুরি পাঠা? এটা 100%। 100%? জি। এটা বয়স কত? এটা বয়স মোটামুটি 4 বছর হয়ে গেছে। 4 বছর হয়ে গেছে। জি। এটা আপনারা কয় বছর যখন ছিল তখন কিনছিলেন? জি, আমরা তখন একটু ছোট থাকতে কিনা হয়েছে, আমার কাছে নিয়ে 3 বছর উপরে হয়ে গেল। 3 বছর উপরে হয়ে গেছে। জি। এটা দেখি আপনারা এই যে আপনাদের ফার্মের যে জি, আমরা বীজ দিই। হ্যাঁ, বীজ দেওয়ার কাজটা করেন? জি। আচ্ছা, তো এটার থেকে বাচ্চা যে কয়েকটা আছে এরকম দেখাতে পারবেন? জি জি আছে। আচ্ছা, এটার ওজন হবে কত রূপে এখন? এখন আছে 90 কেজি ওজন। 90 কেজি? জি। আচ্ছা, এগুলো মানে যখন এডাল্ট হয় সবচেয়ে মানে তখন আসলে কেমন দামের হয় এটা? এখন যখন যদি এই টাইমে যদি সুন্দর থাকে মোটামুটি 1 লাখের উপরে বিক্রি হয় মানে এডাল্ট হলে। আচ্ছা, ঠিক আছে ভাই। কবির ভাই। জি ভাই বলেন। ভাই এটা আসলে কি? এটা বয়াল জাত। বয়াল? জি। আচ্ছা, এটা কি ছাগল? ছাগল মানে পাঠা। এটা কোন দেশি পাঠা? এটা নিউজিল্যান্ডের পাঠা। নিউজিল্যান্ডের? জি। আচ্ছা, এটা আপনার ওজন কতটুকু হবে এখন? এটা এখন আছে 65 কেজি ওজন। 65 কেজি। এটার দাঁত কয়টা হবে জানেন? এটা দাঁত আছে 4 দাঁত। 4 দাঁত? জি। আচ্ছা, তো এটা কি এই পাঠি আছে? পাঠা তো আপনাদের এখানে দেখেন না, পাঠি নাই, পাঠা আছে। আচ্ছা, তাহলে এটা দিয়ে আপনারা কি মানে কি কাজ দেয়? অন্যগুলাতে বীজ দিচ্ছেন আপনারা? জি। আচ্ছা, তো ওইখান থেকে আপনারা বয়ালই পাচ্ছেন নাকি? না, কিছুটা তো কনস্টেবল করবে, কিছুটা তো আপনার ন্যাচারিটি অন্যদিকে যাবে। অনেক সময় আছে দেখা যায় 100-এ আসবে না। আচ্ছা আচ্ছা, এই বয়ালগুলো আসলে কেমন দামের হয়ে থাকে? এই বয়ালগুলো অনেক উন্নত মানের ছাগল, যারা পুষবে এতে বাচ্চা দিতে মোটামুটি 3টে করে বাচ্চা দেয়। আর ছাগলগুলো দেখতেও সুন্দর, মাংসও সুন্দর। মাংস সুন্দর? জি। খেতে স্বাদ কেমন? এটা ভালো, আমাদের দেশের ছাগলের তুলনায় এগুলো ছাগলের মাংস ভালো, অনেক ভালো। অনেক ভালো। আপনি কি বয়ালের মাংস খাইছেন কখনো? জি, খাওয়া হয়েছে। আচ্ছা, তো এগুলো আপনার দামটা কেমন পড়বে? এগুলো দাম বেশি পড়বে, এগুলো মোটামুটি আপনার 80 থেকে 90 হাজার টাকা দাম পড়বে এক একটা। 80 থেকে 90? জি। আচ্ছা, ঠিক আছে। তো এগুলো তো আসলে উন্নত জাতের ছাগল, তো এগুলোকে আসলে কি ধরনের খাবার দাবার আপনার দিচ্ছেন? আমরা এই সাইলেন্টটা বেশি খাওয়াই, আবার ভুট্টার ভুসি আছে। সাইলেন্স? জি, সাইলেন্ট। আচ্ছা, এই সাইলেন্স যে ভুট্টার যে? জি জি, ভুট্টার গাছটা। এগুলো ভুট্টার গাছটা এগুলো খায়? হ্যাঁ জি। আচ্ছা, এইগুলোই খাবার। আর আমাদের যেমন গমের ফাঁকি আছে, আর ভুট্টা ভাঙ্গা আছে, আর যেমন বুট ভাঙ্গা আছে, এগুলোই আমরা ছাগলের বেশি অংশ খাওয়াই থাকি। তো সাইলেন্সটা কয় বেলা দেন? সাইলেন্সটা 2 বেলা দিই, সাইলেন্সও দিই, পাশাপাশি আমরা ঘাসও দিই। ঘাসও দেন? জি। আচ্ছা, আর এই যে আদার্স দানাদার খাবার কথা বলেন, এটা কয় বেলা দেন? এটাও 2 বেলা দিই আমরা। জি। আচ্ছা, আর এই যে এই ছাগলগুলো এগুলো রোগবালাই কেমন হয় আমাদের? রোগবালাই তেমন একটা বেশি একটা না, নার্সারি যদি সুন্দর থাকে, পরিষ্কার পরিচ্ছন্নতা থাকে, পিপিআর আর খুরার যদি ভ্যাকসিন দেওয়া থাকে, আশা করি ইনশাল্লাহ ওরম ধরনের কোনো অ্যাক্সিডেন্ট হওয়ার ভয় থাকবে না। মেন হচ্ছে ছাগলের একটাই জিনিস হলো পিপিআর। পিপিআর? জি। আচ্ছা, এটাই হলো ভয় বেশি, যে ছাগল যদি ঠান্ডার থেকে মুক্ত রাখা যায় সে ছাগল ভালো থাকতেই হবে ইনশাল্লাহ। পিপিআরটা কি মূলত ঠান্ডা থেকে শুরু হয়? ঠান্ডা থেকে শুরু হয়। আমার ঠান্ডা থেকে যদি বাঁচাতে পারা যায় তাহলে ছাগল পালনের সফলতা লাভ সব, হ্যাঁ, সব লাভ করা যায়। আচ্ছা, ঠান্ডা যদি লাগে যায় অতিরিক্ত ঠান্ডা হলে তার মুখ ফুলবে, বাথরুম হবে। আপনি কয়টা ঠেকাবেন? বাথরুম ঠেকাবেন না তার ঠান্ডা ঠেকাবেন? আচ্ছা, সবটাই তার অ্যাটাক করে নিয়ে আসবে বডিতে। আচ্ছা, যার কারণে পিপিআরটাই হচ্ছে প্রধান। তো আপনারা এই ছাগলগুলোকে কি ভ্যাকসিন করেন? আমরা খুরার ভ্যাকসিন করা হয়, পিপিআর ভ্যাকসিন করা হয়। কতদিন পর পর করেন? আমরা এটাকে করা হয় মোটামুটি 3 মাস পর পর আমরা ইনশাল্লাহ করে থাকি। 3 মাস পর পর? জি। আর সবগুলোই? জি, সবগুলোই। খুরা, পিপিআর? পিপিআর 6 মাস পর পর। পিপিআর 6 মাস পর পর? জি। আর খুরা আরেকটা জানি কি বললাম? খুরার 3 মাস পর পর। এগুলো 3 মাস পর পর করেন? কৃমিও 3 মাস পর পর। আচ্ছা আচ্ছা। কবির ভাই। জি ভাই বলুন। তো নতুন আপনার যারা এই উন্নত জাতের ছাগলের খামার করতে চায় তারা কিভাবে শুরু করবে ভাই? তারা বিভিন্ন ভালো জাতের যমুনাপাড়ি যদি হয়, পাকিস্তানি যদি হয়, যেমন আমার কাছে কিছু পাকিস্তানি বাচ্চা আছে, আচ্ছা, তারপরে কিছু বয়েলের বাচ্চা আছে, এগুলো নিয়ে মা যদি ভালো হয়, বাবা ওরম যদি ভালো হয়, আশা করি ওখানে ডেভেলপ হইতে সে সম্মুখীন হবেই ইনশাল্লাহ। আচ্ছা আচ্ছা। আর যদি মা বাবা দুইজন দুর্বল হয়ে যায় তাহলে ওখানে আমি যতই মানে প্রোডাক্টটা ভালো চিন্তা ভাবনা করি, আশা করা যায় ওখানে ডেভেলপ হওয়া একটু সমস্যা। আচ্ছা, হ্যাঁ। তো নতুন যারা আছে তারা কেমন মানে কয়টা ছাগল দিয়ে শুরু করলে? আপনি নতুন যদি হয় তাহলে তাদের ছাগল হলো মোটামুটি 5টা ছাগল দিয়ে আর একটা পাঠা নিজেকেই রাখতে হবে, ভালো জাতের একটা পাঠা রাখলেন,
আর 10-12টা খাসি থাকলো, 2-4টা ছাগলের মানে ধাড়ি ছাগলগুলো থাকলো ভালো জাতের, আশা করি ওই বছর যাইতে যাইতেই ওর ডবল হয়ে আসবে, বছর যাইতে যাইতেই ডবল হবে। বছর যেতে হ্যাঁ, কেন এরা বাচ্চা দিতে বছরে 2 বার সক্ষম, 2 বার বাচ্চা দিতে সক্ষম। আচ্ছা কবির ভাই, আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাই, ভালো থাকবেন। ইনশাল্লাহ আপনারা ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।